অগ্রগতি বলতে বলতে আমরা আমাদের নিজস্ব গ্রামীণ সংস্কৃতি থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমরা নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার 10 ফেব্রুয়ারি সকাল থেকে শিক্ষার্থীরা মাঠের তাদের স্টলগুলো নান্দনিক সৌন্দর্যে সাজায়। পরে হরেক রকমের পিঠাপুলি দিয়ে সাজিয়ে পরিবেশন করেন। এর আগে শিক্ষার্থীরা স্মৃতিশক্তি পরীক্ষা ও জুনিয়র ছাত্রীরা বিস্কুট দৌড়ে অংশগ্রহণ করে। পরে প্রধান শিক্ষক আতিকুর রহমান, মোহাম্মদ মাসুম চৌধুরী, উত্তম দাস, লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, আব্দুস সালাম, বাবু কামালকান্তি নাথ, গোলাম সরওয়ার, সহকারী প্রধান শিক্ষক বাবু লিটন ময়দে, অতিরিক্ত সহকারী প্রধান শিক্ষক আকাশ উদ্দিন, সিনিয়র শিক্ষক একরামুল হক সহ শিক্ষক শিক্ষিকা ও অতিথিবৃন্দদের নিয়ে স্টল পরিদর্শন করেন এবং পিঠাপুলি ক্রয় করেন। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অসাধারণ পারফরমেন্স করেন। পরে অতিথিদের উপস্থিতিতে বিভিন্ন ইভেন্টে অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। পিঠা উৎসবে শিক্ষার্থীরা পুরাতন কালের পিঠা এবং নতুন ক্রিয়েটিভ কিছু পিঠাও তারা এখানে উপস্থাপন করেছে। তাদের উপস্থাপনায় আমরা খুবই খুশি। এই যে শিক্ষার্থীরা এবং অন্যান্য শিক্ষার্থীরা পুরাতন পিঠার সাথে পরিচিত হলো, পাশাপাশি আমাদের গ্রামীণ সংস্কৃতিতে আরো ক্রিয়েটিভ কিভাবে পিঠা তৈরি করা যায় সেই বিষয়ে সেখানে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটবে। আসলে আজকে মির্জাপুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে পিঠা উৎসবে যতটুকু স্টল হয়েছে, 4টা স্টলের মধ্যে আমরা যত পিঠা দেখেছি গ্রামীণের অনেকগুলো হারিয়ে যাওয়া পিঠা কিন্তু আজকে এখানে উপস্থাপিত হয়েছে। শিক্ষার্থীরা এবং টিচাররা কিন্তু অনেক কষ্ট করেছেন এবং যেই পিঠাগুলো এখানে উপস্থাপন করেছেন, অনেক স্টলে আমরা দেখেছি আমাদের মা বোনেরা অতীতে যে পিঠাগুলো বানাতো এগুলো কিন্তু হারিয়ে গিয়েছিল কালক্রমে। এখনো কিন্তু আজকে পিঠা উৎসবের উপলক্ষে আজকে কিন্তু সে হারিয়ে যাওয়া পিঠাগুলো আমরা নতুনভাবে আবার দেখেছি। প্রতিযোগিতায় নতুন একটা সংযোজন আমরা দীর্ঘদিন থেকে করে আসতেছি। গ্রামীণ ঐতিহ্য যে পিঠা উৎসব মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে আমরা 5টা হাউসে পিঠা উৎসব করেছি। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম। আমার প্রতিটা স্টলে আমি 60 থেকে 70 আইটেমের পিঠা দেখেছি। আপনার ভিডিওর মাধ্যমে হয়তো পাবলিক সেটা দেখবে। তো আমি এখানে প্রত্যেকটা পিঠার ওদের যে ডিসপ্লে এবং এখানে নাম সহ ওরা যে ডিসপ্লেটা করেছে অত্যন্ত চমৎকার এবং খুব ভালো হয়েছে। তবে উচ্চ বিদ্যালয়ের আজকের এই পিঠা উৎসবের শাপলা হাউসের যা পিঠা উৎসবের যে আয়োজন, সুন্দর আয়োজনকে আমি অভিনন্দন জানাই এবং যারা কষ্ট করেছে তাদেরকেও অভিনন্দন জানাই। আমি মনে করি আজকে পিঠা উৎসবের মতো আগামী দিনে মির্জাপুরের ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমি মনে করি সম্মানিত শিক্ষক মন্ডলী এবং আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা আগামীতে লেখাপড়ার মাধ্যমে আমাদের এই পিঠা উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবে। স্কুলের বার্ষিক প্রতিযোগিতাতে আমাদের গ্রামীণ অঞ্চলে যে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে, আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। সবাই অনেক কষ্ট করে বড় একটা আয়োজন করেছে এবং গ্রামীণ যে হারিয়ে যাওয়া যে পিঠাগুলো আমাদের ছিল এটা এখানে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তুলেছে, সেই জন্য ওনাদের সকলকে ধন্যবাদ। পিঠা উৎসবে প্রায় 35 রকমের পিঠা নিয়ে আমাদের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক মন্ডলী সহ 35 রকমের পিঠা পুলি নিয়ে আমরা এখানে হাজির। সব মিলিয়ে আমাদের এই অনুষ্ঠানটা আজকে অন্যরকম একটা অনুষ্ঠান হয়েছে। আশা করি ভবিষ্যতে অনুষ্ঠানটা আমাদের আরো বেগবান হবে। এবং আজকে সৃষ্টি পরীক্ষার্থীদের পক্ষ থেকে একটা পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এই পিঠা উৎসবে আমরা অত্যন্ত পরিশ্রমের কারণে অনেক কাজ করে এটা হয়েছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সামনে আমরা পরীক্ষা দেব, আশা করি সবাই যেন গোল্ডেন প্লাস পাই, সবাই দোয়া করবেন। সকল শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে খেলাধুলায় এবং আমাদেরকে সাহায্য করেছে। আমরা সভ্যতার অগ্রগতি বলতে বলতে আমরা আমাদের নিজস্ব গ্রামীণ সংস্কৃতি থেকে আলাদা হয়ে যাচ্ছি। আমরা নিজস্ব সংস্কৃতিকে ভুলে যাচ্ছি। কিন্তু আজকে এই পিঠা উৎসবের কারণে আমরা আমাদের গ্রামীণ সংস্কৃতিকে, বাঙালি সংস্কৃতিকে আবার ফিরে পেয়েছি।
আমরা অনেক শিক্ষার্থী আছে এখানে, অনেক রকমের পিঠা আছে যা আমরা চিনিও না, কিন্তু অনেক শিক্ষার্থী আজকে এই পিঠার সাথে পরিচিত হয়েছে। ইভেন তো আমি অনেক ধরনের পিঠার নাম জানি না, সেই পিঠাগুলোর সাথে পরিচিত হয়েছি, গ্রামের সংস্কৃতি তুলে ধরা হয়েছে। আর পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে